আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ শমিক সরকার পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেঞ্জার্স একাডেমির তৃতীয় দিনে। আজকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের যে আলোচনার টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যে টপিকটা প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা এবং বিভিন্ন প্রস্তুতিমূলক পরীক্ষা, ব্যাংক, জব সহ বিভিন্ন পরীক্ষায় বেশ কয়েকটি প্রশ্ন আমরা প্রতি বছর দেখতে পাই। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে আমাদের টপিকটি শুরু করা যাক। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিষয়টা কি, এটা আমাদের আগে জানতে হবে। আমরা জানি যে সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া এবং এগ্রিমেন্ট হচ্ছে চুক্তি। তো সচরাচর এগ্রিমেন্ট করতে হলে কয়টা মানুষের দরকার? দুইটি মানুষের দরকার। দুইজন মানুষের মধ্যে এগ্রিমেন্ট হয়। তো এখানেও দুইটা জিনিসের মধ্যে এগ্রিমেন্ট হচ্ছে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে ভার্ব। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে এগ্রিমেন্টটা, সেটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। একটু যদি সহজ কথায় আপনাদের বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে কোনো একটা সেন্টেন্সে সাবজেক্টের যে পজিশনটা আছে, সেই পজিশন অনুযায়ী আমরা যখন আরেকটি ভার্ব ইউজ করব, তাদের মধ্যে যে সম্মতিটা হবে, অর্থাৎ কোন সাবজেক্ট কোন ভার্ব গ্রহণ করবে এবং কোন সাবজেক্ট কোন ভার্ব গ্রহণ করবে না, এই যে সম্মতিটা, এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবার আমরা আসুন গ্রামারের ভাষায় একটু জানার চেষ্টা করি। গ্রামারের ভাষায় সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। এটি হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একদম মৌলিক একটি রুলস। তো আমরা এটা লিখে দিয়েছি, আপনারা একটু দেখেন যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। অর্থাৎ আমরা একটি সিঙ্গুলার সাবজেক্টের সাথে কখনোই একটি প্লুরাল ভার্ব ইউজ করতে পারবো না। আমাদের সিঙ্গুলার সাবজেক্টের সাথে সর্বদাই সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে এবং প্লুরাল সাবজেক্টের সাথে আমরা কখনোই সিঙ্গুলার ভার্ব ইউজ করতে পারবো না। আমাদের প্লুরাল সাবজেক্টের সাথে সর্বদা প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। তো এই বিষয়টা আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার করে নেই। তো প্রথম যে এক্সাম্পলটা আছে সেটি হচ্ছে দ্য বিগ রুম ড্যাশ এয়ার কন্ডিশনড, অর্থাৎ একটি বড় কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত। প্রশ্নটা এসেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2012-13 সেশন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় 2013-14 সেশনে। তো প্রশ্নটা আরেকবার দেখি। দ্য বিগ রুম ড্যাশ এয়ার কন্ডিশনড, বড় কক্ষটি হয় শীতাতপ নিয়ন্ত্রিত। তো দ্য বিগ রুম, রুম কতটি? রুম হচ্ছে একটি, তাহলে এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। তো আমরা জানলাম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তার মানে এখানে যেহেতু আমাদের সাবজেক্টটি সিঙ্গুলার হয়েছে, তার মানে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যে ভার্বটি ইউজ করব সেটি আমাদের অবশ্যই একটি সিঙ্গুলার ভার্ব হতে হবে। এখানে আমরা কোনো প্লুরাল ভার্ব ইউজ করতে পারবো না। আমরা অপশনগুলোর দিকে একটু তাকাই। প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে ডু। আচ্ছা, ডু কি একটা সিঙ্গুলার ভার্ব? না, ডু তো একটা সিঙ্গুলার ভার্ব না। যদি এখানে ডাজ থাকতো, ডাজ হতো সিঙ্গুলার ভার্ব, তাহলে আমরা এটাকে রাইট অ্যান্সার হিসেবে নিতে পারতাম। কিন্তু ডু হচ্ছে একটা প্লুরাল ভার্ব, আমাদের দরকার সিঙ্গুলার ভার্ব, এই জন্য আমরা ডু নিতে পারছি না। সো 4 নম্বর অপশনটা আগেই ক্রস। পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে শুড। শুড হচ্ছে একটি মডাল ভার্ব এবং আমাদের যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের পার্সপেক্টিভে বাংলা মিনিং অনুযায়ী শুড হচ্ছে না, সুতরাং এই অপশনটা আমাদের ক্রস। আর দুটি অপশন থাকলো, তাহলে 2 নম্বর যে অপশনটা আছে সেটি হচ্ছে আর। আর কি সিঙ্গুলার ভার্ব? না, আর তো একটা প্লুরাল ভার্ব। আর, ওয়ার, হ্যাভ, এই ভার্বগুলো হচ্ছে প্লুরাল ভার্ব এবং আমাদের অ্যান্সার যেহেতু একটা সিঙ্গুলার ভার্ব নিতে হবে, সুতরাং আমরা আর এখানে নিতে পারছি না। তাহলে আমাদের আর অপশন থাকলো কয়টা? একটা। সেই অপশনটা কি? ইজ, এবং এটা হচ্ছে রাইট অ্যান্সার। কারণ কি? কারণ ইজ হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব। ইজ, হ্যাজ, ওয়াজ, এই ভার্বগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে আমাদের সেন্টেন্সটা হচ্ছে বিগ রুম ইজ এয়ার কন্ডিশনড, অর্থাৎ বড় কক্ষটি হয় শীতাতপ নিয়ন্ত্রিত। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হয়েছে কি? সিঙ্গুলার। ওকে, আমরা পরবর্তী এক্সাম্পলটা দেখি। দিস গ্রাফস ড্যাশ শর, অর্থাৎ আঙুর ফলগুলো হয় টক স্বাদ যুক্ত। আঙুর ফলগুলো হয় টক স্বাদ যুক্ত। প্রশ্নটা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 2006-07 সেশনে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ই ইউনিটে 2014-15 সেশনে। বুঝতেই পারছেন ঢাবি এবং নাবিতে যে উদ্দেশ্য ছিল, প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে দিস গ্রাফস, এটা হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট। তো প্লুরাল সাবজেক্ট কোন ভার্ব গ্রহণ করবে? আমরা কি তার সাথে সিঙ্গুলার ভার্ব দিতে পারবো? তো হচ্ছে না। তাহলে কোন ভার্ব ইউজ করবো? আমরা জানলাম, দেখেন, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। অর্থাৎ এই সাবজেক্টটা যেহেতু প্লুরাল, তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমরা যে ভার্বটা ইউজ করব এই ভার্বটি আমাদের অবশ্যই প্লুরাল ভার্ব হতে হবে। এখানে আমরা কোনো সিঙ্গুলার ভার্ব ইউজ করতে পারবো না। তাহলে আমরা অপশনগুলো একটু দেখি। প্রথম অপশনে আমরা দেখতে পাচ্ছি যে টেস্টিং। টেস্টিংটা কি ভাই? টেস্টিংটা হচ্ছে একটা নন ফিনিট ভার্ব। আমরা কখনোই একটা সেন্টেন্সে নন ফিনিট ভার্ব একা একা ব্যবহার করতে পারি না, একা একা একটা নন ফিনিট ভার্ব বসে না। আমাদের যদি আমরা নন ফিনিট ভার্ব বসাইতে চাই তাহলে তার আগে আমাদের একটা ফিনিট ভার্ব দরকার। যেহেতু টেস্টিং একটা নন ফিনিট ভার্ব, এই অপশনটা আগেই ক্লোজ। আমাদের একটা ফিনিট ভার্ব দরকার এবং সেই ভার্বটা হবে প্লুরাল। 2 নম্বর যে অপশনটা সেটা দেখে হয়তো বা
ভাবতেই পারেন, প্রথমে দেখেই দাগাই দিতে পারেন যে অপশনটা রাইট, কারণ এখানে আর আছে, আর হচ্ছে প্লুরাল ভার্ব। আচ্ছা, আমরা এই অপশনটা নিয়ে একটু পরে দেখি। 3 নাম্বার যে অপশনটা দেখছি সেটা হচ্ছে টেস্ট। এখানে টেস্ট যে অপশনটা আছে এটা একটা সিঙ্গুলার ভার্ব। কেমনে সিঙ্গুলার ভার্ব? আমরা জানি যদি কোনো ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয় সেই ভার্বটি হয় একটা সিঙ্গুলার ভার্ব। কিন্তু আমাদের সাবজেক্ট তো বলছে যে আমার একটা প্লুরাল ভার্ব দরকার, কারণ আমি প্লুরাল, তাহলে আমার সাথে দরকার একটা প্লুরাল, তারা এগ্রি করেছে। সুতরাং আমরা টেস্ট অ্যান্সার নিতে পারছি না, কারণ এটা একটা সিঙ্গুলার ভার্ব, কিন্তু আমাদের দরকার একটা প্লুরাল ভার্ব। তাহলে 4র্থ নাম্বার যে অপশনটি আছে সেখানে টেস্ট আছে, টেস্ট একটা প্লুরাল ভার্ব। এখন ঝামেলা পাকাই গেল, কারণ এখানে হচ্ছে আর টেস্টিং, এখানে আছে টেস্ট। দিস গ্রাফস ড্যাশ শর্ট। এখন এখানে প্রথমটা আর প্লুরাল ঠিক আছে, কিন্তু যে পরবর্তী যে ওয়ার্ডটা আছে টেস্টিং, টেস্টিং হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের সাথে কখনোই আইএনজি হয় না, যেমন ফিল, অ্যাপিয়ার, সিমস, লাইক, টেস্ট, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের সাথে কখনোই আইএনজি যুক্ত হতে পারে না, সেজন্য আমাদের এই অপশনটা আমরা গ্রহণ করতে পারছি না। এবং এই সেন্টেন্সের পার্সপেক্টিভে এখানে একটা সিম্পল প্রেজেন্ট টেন্স যুক্ত ভার্ব গ্রহণ করতে হবে, এবং সেই ভার্বটি হচ্ছে টেস্ট। সুতরাং আমাদের সঠিক উত্তর হচ্ছে টেস্ট। সো দিস গ্রাফস যেহেতু একটা প্লুরাল সাবজেক্ট ছিল, তাই আমরা নিয়েছি টেস্ট একটা প্লুরাল ভার্ব। তো আজকে এই পর্যন্তই। আমরা আগামী দিনের ক্লাসে সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো এবং সিঙ্গুলার ভার্ব কোনগুলো, প্লুরাল সাবজেক্ট কোনগুলো এবং প্লুরাল ভার্ব কোনগুলো, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আপনারা সকলেই রেঞ্জার্স একাডেমির সাথেই থাকুন। আমাদের আরো নতুন নতুন ভিডিও আসবে সামনে ইনশাল্লাহ। চ্যানেলটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।